তাই ওর জিন্দগি সোশ্যাল মিডিয়া খারাপ করছে 100 বার মানি। আমি জানি তাই রাজারে পালা পাই না, আমি জানি তাই খালি দেখার মিডিয়া সাদ্দাম ভাইয়ের ভিডিও দেখে আর কেউর ভিডিও দেখে না আসামর কন্টেন্ট ক্রিয়েটার সকলের। তাই রাজা জামাই আমার কারণে মারা গেছে, সব রোস্টার করলে কইরা আজকে পর্যন্ত আমরা কোনো ফ্যামিলির থেকে কোনো একটা মানুষ আইয়া ভিডিওত মারছে না, কইরা রোস্টার করলে যা মনে চাই তা কইরা তোমরা। আজকে আমি সবটা কইরাম, ভিডিওটা পুরা দেখিয়া যাইও তে বুঝতে পারবে আমার জামাইয়ের কিতা হইছে কিতা না। আমি চাই না কোনো মানুষের ভিতরে গলতফহমি থাকতো আমার লইয়া বা আমার জামাইরে লইয়া বা আমার ফ্যামিলি লইয়া। সবে তো কইরা অর্পণায় মারি লইছে, আমার খুনি পর্যন্ত বানাই দিয়ে। আমার জামাই মারা গেছে সবচেয়ে বেশি আমার দুঃখ, আমার জামাই ছাড়া আমার কেউ আসলো না। সবরে যে মাত্রায় নানি সবার কাছে ভিডিওটা শেয়ার করিয়া দিও। আমি তো ভিডিও শেয়ার করার লাগি কই না, জিন্দগিত কইতামও না। ও ভিডিওটা শেয়ার করিয়া দিও যাতে মানুষের গলত ফ্যামিলিটা যাও কিয়া ভিতরের থেকে আমার জামাই কিলা মারা গেছে। আমার জামাইরে লইয়া আর নেক্সট টাইম যেন কেউরে ট্রোল করার দেখি না। আমার জামাই লাস্ট ইচ্ছা রোস্টিং ভিডিও বানাইতাম না, আমি রোস্টিং ভিডিও বানাইতাম না। ওই ভিডিওটা পুরা দেখিও, দেখলে বুঝতে পারবাই আমার জামাইয়ের লগে কিতা হইছিল, আমার লগে কিতা হইছিল। আমি 3 মাস থেকে কোন দুঃখের মধ্যে আছি আমি জানি, কিন্তু আমি চাইছি না আমার জামাই কোনো সময় এটা করতো। আমার জামাইয়ের খুশির লাগি আমি আমার জামাইরে ছাড়ছিলাম, আমার জামাইরে কইছি না দুনিয়া ছাড়িয়া যাইতো। আমার জামাইরা আমারে তো লাভারিজ বানিয়ে গেছে গিয়া। বেশ তোমরা সবাই জানো আমার আর তাইনর সম্পর্ক বাক্কা 3 বছর থেকে আসলো, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে অত অ্যাক্টিভ আসলাম না। একটা একদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে ফলোয়ার্স বাড়ি গেছে বা আসামে চিনছি আমরা দুইজনে, সুজন আর অর্পণারে চিনছি। কন্টিনিউ দেখতে আমরা দুইজনের ঝগড়া হইতো, সবসময় ঝগড়া হইতো। তাই যেটা গিয়া আমিও এটা ঝগড়ার পিছনে একটা ছোটমোটো ঝগড়া হইতো, আমরা সববার স্থির করে দিতাম নিজে নিজে মাতিয়া। তাই কয়েকদিন আগে আমার ফালাইয়া আসামও গেছিল গিয়া, সবেও দেখছো তাই আমার ফালাইয়া গেছিল গিয়া। তারপরে আমি তাই গিয়া আনছি রাত্রেবেলা একটা ভিডিও পোস্ট করছিলাম কি আমার তাইনোর খবর যে দিব, তাইনোর লোকেশন যে দিব আমি 30,000 টাকা দিব মানুষটার। তখন আমি তাই আধা রাত্রে গিয়ে আমার কাছে আনছি। তাই একটা মেয়ের লগে মারতো, মেয়েটা হয়েছে দিল্লির। মাতার পরে আমি যেদিন তাইনে আনাত গেছি এদিন তাইনে গিয়া ভাবছি পুলিশ লইয়া যাইতাম, পুলিশের কাছে অ্যারেস্ট করাইতাম, কিন্তু আমার মনে মানছে না। ইয়া তাইনে গুমো পাইছি, আঞ্জা করিয়া ধরছেন, ধরার পরে আমি সবটা ভুলে গেছি। তাইনে বড় লইয়া আইছি, তুমকুর গেছিলাম গিয়া। আসামও যাওয়ার পরে তুমকুর আইসলা তাইনোর বাড়ির কাছে, মামার গরুর বাড়ির কাছে। তুমকুর আবার পরে আমি রাত্রে 3টার সময় গেছি গিয়া তাইনটা লইয়া আইছি ওখান থেকে। লইয়া আওয়ার পরে আমরা 2 দিন বেলা চলছে, মেয়েটারে ভিডিও কল করছে। তখন আমি দাও দিয়া নিজের মাথাত মারছি, ওখানে রক্ত বাইরে হয়েছে। পরে আমার হসপিটাল লিয়ে গেছেন। তাই হসপিটাল নেওয়ার পরে আনছেন করো আমার ঘুম লাগিয়া তাই রাত্রে 3টার সময় থেকে ভিডিও কল করছেন পাক করো বইয়া মেয়েটারে ভিডিও কল করিয়া মাতের। তখন আমার উঠিয়া কইছে অর্পণা আমি তোমার লগে থাকতাম না, আমি তোমার লগে থাকতে চাই না, আমি তাইরে খুব ভালো পাই। আমি কইছি না তোমার ছাড়া আমার কেউ নাই, আমি তোমার লগে থাকবো, আমার কষ্ট হোক সুখ হোক আমি তোমার লগে থাকবো। আমি বলছি তুমি আমার যেন নিবে আমি ওখানে যাই। এর আগে মানে মেয়েটার লগে মাথার দেখছি আমি ফোন ভাঙছি, আমার আইফোন 14 আসলো, আমি ভাঙিয়ে দিছি পুরা দাও দিয়া টুকরা টুকরা করছি ফোনটা করিয়া নতুন ফোন একটা লইয়া দিছি। তাইলে বুঝছে ফোনও কাজ করে নতুন ফোন লাগে আমি লইয়া দিছি। তারপরে সব জিনিস লইয়া তুমকুর গেছি গিয়া 2-3 দিন থাকছি তুমকুর। তাইলে আমি কইছি কি শোনা বেঙ্গালুরুর মধ্যে আমরা ডকুমেন্ট রয়েছে আমি ওটাই লইয়া আই গিয়া, তুমি তাইলে কইও না কি আমি বেঙ্গালুরু গেছি, আমরা রিলেশনও যেটা হয়েছে বাদ দেও ভুলি যাও, আমরা দুইজনে সংসার করবো। আমি বেঙ্গালুরু আইছি 2 দিন থাকছি বেঙ্গালুরু আই আমার বান্ধবী লগে। একটা আমার মনে বাড়ি দিছে মেয়ে করে ফোন করছি। আমি ফোন করার পরে আমি কইছি মেরা পতি নে তুঝে কল কিয়া থা क्या, কয় মুঝে পাতা है तुम बेंगलोर में हो। হওয়ার পরে আমি তাইলে ফোন করছি, ফোন করিয়া কইছি তুমি মেয়ে করে কইছো না আমি বেঙ্গালুরু। আমার কইছে শোনা আমি কইছি না। আচ্ছা বাদ তো এটা ঝগড়া হয়েছে টুকটাক আমরা দুইজনের মাঝখানে ঝগড়া হয়েছে। তারপরে আমার ব্লক করে দিছে, আমার লগে কোনো কন্ট্যাক্ট আসলো না, বকরাই দিয়েছে। আমি তাইনোর লাগে কাপড় পর লইয়া একবার ভাবছি যাইতাম না, কিন্তু আমার মনে মানছে না, কই দূর যত আমার জামাই। যাওয়ার পরে রাত্রে 1টার সময় বাইরেছি বেঙ্গালুরু থেকে, আবার 3টার সময় গিয়া পড়ছি আমি তুমকুর। দরজা খুলছে, খোলার পরে আমি মোবাইল কইছি মোবাইল কই, কইছে মোবাইল বাথরুম। মোবাইল চেক করিয়া দেখছি বেজান মেয়েরার লগে মাত, তাই লগে মারছে, তাই খারাপ খারাপ ফটো মোবাইল এটা দেখছি। দেখার পরে আমার রাগ উঠছে, তাই আমার মারছেন, খুব মারছেন। এদিন কিচ্ছু মারছি না, চুপচাপ ঈদ করছি। ঈদ 7 তারিখ আর তো 7 তারিখ ঈদ করছি, কইছি আমি যাইয়ার গিয়ে বেঙ্গালুরু। কইছে না 1 দিন থাকো। পরে 8 তারিখ থাকছি, 9 তারিখ আমার গাড়ি বুক করিয়া দিছেন, আই গেছি। গাড়ি বুক করিয়া দেওয়ার আগের দিন 8 তারিখ রাত্রে আমার দরজা বন্ধ করিয়া গিয়া তাই ছাতের উপরে গিয়া তাই লগে ভিডিও কল মারছে।
এদিনও রাত্রে তাইরে কইছে বোন তুই আমার ফোন করিস না, কে আমার বউ আই গেছে, বোন ডাকছে আমার সামনে আমার কান্দা দেখে, ফোন করিস না। তারপরে আধা রাত্রে আমার দরজা বন্ধ করে গিয়ে ছাদের উপরে ভিডিও কল মারছে। মেয়েগুর কাছে আমি বেজান কাঁদছি, বেজান গিড়গিড়াইছি, কি কইছি দেখ, যেটা কইব ওটা শুনবো, কিন্তু প্লিজ আমার জামাইয়ের লগে এটা করিস না, আমার জামাই ছাড়া আমার কেউ নাই। মেয়েকে কইছে আল্লাহর কসম আমি তো জামাইয়ের লগে মাতি না কইয়া তারপরে আমি বেঙ্গলোর আই গেছি, আমার গাড়ি বুক করে দিছে, আমি বেঙ্গলোর আই গেছি। বেঙ্গলোর আওয়ার পরে কন্টিনিউ ফোন বিজি থাকে, ভিডিও কল করলে কল যায় না, ফোন উঠাই না, ব্লক করে দিছে। আমার জান তাই লেখে স্টোরি লাগাইছেন। তা আমি কয়েকটা মাতছি কি তুমি যদি তোমার লাইফও তাইরে লইয়া খুশ থাকো তে আমারে ছাড়ি দেও, আমি থাকতে চাই না এটা লাইফও। বহুত দুঃখ দিয়া মারছে আমার জামাই আমার লগে। আমি আমার মনটা বুঝ দিলাইছি কি আমার জামাই তাইর লগে খুশ আছে, আমি আর ঘুরিয়ে মারছি না। তাই ডেইলি তাই স্টোরি লাগাইতা আমার জান, লাইভ আইয়া তারা মারতা কি আই লাভ ইউ, তাই আইসক্রিম খাইলে তাই নাও খাইতা, মানে তাই যেটা করতো তাই না ওটা করতা সেম। কেন ওখন তো বেজান রোস্ট মাররায় তোমরা, তখন তো বড় হারসারে বাবি কইয়া ডাক দিতে আসলাই, আর ওখন কিতা হইছে, ওখন অর্পণায় মারি লাইছে সুজন রে। হ্যাঁ, অর্পণার লাগি সুজন মরি গেছে, আমার লাগি যদি মরতো না নেই আমি মনে হয় না এই দুনিয়ার থাকলাম না। কিন্তু আমার জামাই আরো কোনো মেয়ের লাগি আমারে সারি দিছে। এই মেয়েটার কাছে আমি কান দিয়া ভিক্ষা করছি, এদের আমি দুনিয়া সব হারাই দিছি, আমার কিচ্ছু নাই, আমার না বাড়ি আছে না ঘর আছে না বাচ্চা দুইটাও হারাই দিছি। আগর জামাই আসলো, তাইনোরও একটা বাচ্চা আছে, তাইনোর আগের বউ আসলো, আমি সেকেন্ড বউ তাইনোর। আমি সব হারাই দিছি, একমাত্র হয়ে আছে, এছাড়া আমার কেউ নাই আমার দুনিয়া। তাই কইছে মাথায় না, কিন্তু তাই আমার জামাই তো কান ভরছে যে আমার আওয়াজ শোনা পছন্দ করতো না, আমার মাছ শোনা পছন্দ করতো না, ফেক আইডি বানাইয়া মারতে লাগতো আমার জামাইয়ের লগে। আমার ফেক আইডি দিয়া মারতাম, আমি মানুষের নম্বর দিয়া কল করতাম, ব্লক করে দিত। 3 মাস টিকা আমার জামাইয়ের লগে কোনো কন্ট্যাক্ট নাই, কিচ্ছু নাই, না তাই বাড়ির মানুষের লগে মাতইন, না তাইনোর বইনোর লগে মাতইন, না আমার লগে মাতইন, আমরা কেউ লগে কোনো কন্ট্যাক্ট নাই। আমি মানি তার বাড়ির লগে আমার মিল আসলো না আগে, কিন্তু কোনো লোকের তাই মারতা না, তাইনোর একলা থাকতাম, জানি না কি তার লাগে একলা থাকতাম, কিন্তু আমরা লোকে কোনো কন্ট্যাক্ট আসলো না। তাইনোর মনটাও তো পাত্তর করছি, জিন্দগিতে আমি ঘুরিয়া কোনো দিন তাইনোর কাছে যাইতাম না। হ্যাঁ, লাইবাইয়া গালি দিত, সিনাল বেশা সবটা কইতো আমারে। আমি কান্দি একদিন আন্টিরে ফোন করছি, আন্টি যাইনি থাকে না করলো, আন্টিও কইছেন তুই যা গিয়া মা বড়, কিন্তু আমি কইছি না আন্টি আমি যাইতাম না, আর আমি কোনোদিন যাইতাম না। পরে আর কোনো মাত নাই, কেন দেখো তাইনোর লাগি আমি তাইনোর পরিবারেরও বহুত গালি দিছি, আমার ফ্যামিলিরও গালি দিছি, তাইনোর পরিবারেরও গালি দিছি। অতটুকু আমার ছোটবেলার বান্ধবীর পর্যন্ত আমি ছাড়ছি না, তাইরে পর্যন্ত গালি দিছি, তারা লোক আমি বেজার খারাপ করছি, খালি টাইমটা পাওয়ার লাগে আর কিচ্ছু না, খালি টাইমটা পাওয়ার লাগে। আমি সবর কাছে খারাপ ব্যবহার করছি, খালি টাইমটা পাইতাম করিয়া, তাইনোর লোকের সুখে থাকতাম করিয়া, কিন্তু পারছি না। এখন রাজার আর সুলতানার মাতমাতি তাই যে কইয়া গেছে সোশ্যাল মিডিয়া তাইনোর জিন্দগি বরবাদ করছে, কিচ্ছু খারাপ কইছে না, তাই একবারে সত্যি কইছে। সোশ্যাল মিডিয়াতে আজকে তাই রাইতো না, আজকে ইমেল লগে মিলতো না, আজকে আমার কাছ থেকে দূরে ওয়ে না, আজকে তাইনোর জানটা যায় না, আর আমি এলা লাবারে সই না। তাইনোর জিন্দগি সোশ্যাল মিডিয়া খারাপ করছে 100 বার মানি। আমি জানি তাইন রাজারে পালা পাই না, আমি জানি তাইন খালি দেখার মিডিয়া সাদ্দাম ভাইয়ের ভিডিও দেখে, আর কেউ ভিডিও দেখে না, আসামর কন্টেন্ট ক্রিয়েটার ওপর তাইন রাজারে পালা পাই না। আমি কোন সময় রাজার লগে ভিডিও বানাইছি, যে সময় দেখছি আমার জামাই আমার পুরো সারি দিছে, পুরো রাস্তা সারি দিছে, এই সময় আমি রাজার লগে ভিডিও বানাইছি, এই সময় আমি সুলতানার লগে মিলছি, সুলতানার কাছে গেছি, এই সময় সুলতানার লগে ভিডিও বানাইছি। হয় আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি তার লগে মিলতে পারি, ভিডিও বানাইতে পারি। যাওয়ার সময় কি তার লাগে কইয়া গেছে আমার জামাই এই কথা কি রাজা সুলতানা অর্পণারে খেয়াল রাখে, মিস ইউজ করিও না। আমি জানি বাবা আমারে পাইতো, মেয়েগো তাইনে দিমাগ খারাপ করিয়া রাখি দিছিল, অতটুকু আমার লগে মারতে দিত না, আমার ফোন আইলে উঠাইতো না। আমার জামাই আমার কাছে একটা প্রুফ আছে, দরকার পড়লে আমি প্রুফটাই দিমু কি কে কতটুকু করছে আমার লগে। ওলাও সময় আইছে আমার কি আমার কাছে 150 টাকা আসলো, আমার জামাইরে ফোন করিয়া কইছি শোনা 500 টাকা পাঠিয়ে দাও, টাকা নাই আমার কাছে, আমার জামাই ফোন উঠাইছে না।
সিন করছে না মেসেজ, অতটুক পাশান তাইনোর মন হইছিল কি মেসেজটা পর্যন্ত সিন করছে না আমার। আর কিটা কইতাম আমি দুঃখ। যেদিন এই ঘটনা তাই করছো এদিনের ঘটনার কথা কই। আমি শুনছি তাই ইলেকট্রন সিটি আই গেছেন, একটা স্টোরি ডালছিলাম। ডালার পরে আমি তাইনোর মালিকরে ফোন করছি। আমি ফোন করিয়া জিগাইছি সুজেন কিদেরে, তো কইছে ও তো নেই, ইধর সে চলা গিয়া ও। আমি কইছি কই গেছে। তারপরে তাই আমার ফোন করছেন, আমার ফোন করিয়া গালি দিছেন কি তুমি আমার মালিকরে কেন ফোন করছো। আমি কইছি জাস্ট এমনি করছি। করার পরে আমরা থোড়া তর্কাতর্কি হইছে মাত্র। পরের দিন তাই আমার ডিউটির সামনে আইছে, আইয়া আমার ফোন করছেন কই তুমি নিচে আও। আমিও গেছি, আমার জামাই আইসে, আমি তো যাই না। আমি গেছি পাগলের মতো গিয়া সামনে আন না ডরার কিছু কইম। আওয়ার পরে আঞ্জা করিয়া ধরছে আমার, আঞ্জা করিয়া ধরিয়া কইছে শোনো মাফ করে দাও আমারে, আমি বহুত বড় ভুল করছি তোমার লগে, মাফ করে দাও বাবু, করে চলো সংসার করো আইয়া করো আইয়া। আমি কইছি আমি যাইতাম না। 2 দিন পরে পরে আমার শাড়ি দেউনি, আমি কই যাইতাম? বেঙ্গলোর মাঠে দেখে আছে আমার, কার কাছে যাইতাম? আমি এলা যাইতে পারতাম না তোমার লগে। আমি কইছি আমার লগে যদি কোর্ট ম্যারেজ করো, যদি আইয়া তোমার সামনে কইতে পারো আমার লইয়া খাইতে আমি যেই মনে যাইতাম না। পাগলের মতন আমার লইয়া গেছে পুরো গুড়িয়া গাড়ি তুলিয়া নিয়া সারাদিন দরজা বন্ধ করিয়া রাখছে। বাথরুমও যাইতে দরজা বন্ধ করিয়া যাইতো, তুমি যাইবা গিয়া কইয়া যাই। তারপরে আমি কইছি শোনো আমি যাইতাম না। আস্তে রাত্র মাথা হাতিয়া দিছে, মানে কইছে শোনা মেয়ে গো মানে অত রূপ বান্ধাই দিছে কি তোমার আমি দেখতে পারতাম না বাবু, মাফ করে দেওয়া। মানে বারবার মাফ করছে বারবার। আমি কইছি শোনা আমি চাবি দিহাই, আমি যদি আজকে আইতে পারি না আমি কালকে শিওর আইবো। আমার কইছে নিউড ভিডিও বানিয়ে দিতাম। আমি কইছি না তুমি মদ খাইয়া থাকো, কোন সময় আপলোড করে দিবা, তোমার কোনো গ্যারেন্টি নেই। পরে আমি বুকে আড্ডা করিয়া ধরিয়া ভিডিও দিয়ে আইছি। আমি বুঝেছি না যদি আমি আইতে পারি না আজকে তো কালকে আইবো আমি। আমার জামাই কালকে আর আইতে দিছে না, আস্তা রাত্র মাথা হাতিয়া দিছে, কইছে আমারে সবটা কইছে। ওটার লেগে কইরাম প্লিজ বোন তোমরা মেয়েরারে কইরাম কেউ জামাই লইয়া টানাটানি করিও না, কেউ সংসারে যদি খুশ থাকে মানুষ, কেউ সংসার লইয়া খেলিও না তোমরা। আমার জামাই তারপরে আর কি তা কইতাম, অতটুক আর কিচ্ছু মাত নেই।